नमस्कार बंधुरा आमी मंदिरा और क्रिएशन अफ मंदिरा चैनेले तोमादेर सबाइके स्वागत जानाई। अनेक दिन पर आबारो तोमादेर साथे एकटा व्लग शेयर करछि। सकाल सकाल उठे विभिन्न रकमेर एक साजी फुल तुले नियेछि। एदिन छिलो बैशाख मासेर शेष मंगलबार और आमी आर रुद्रिक किन्तु बेरिये पड़ेछि मायेर पुजो देওয়ার उद्देश्ये। आमरा एखन जाबो करिमपुर जोंगड़ादह मंदिरे। आमादेर साथेई रयेछे एई देखो तीनटे बैग, एकटा बैग आमार, एकटा रुद्रिकेर और ओई जे हलुद बैगटा देखछो ओई बैगटार मধ্যে मायेर पुजोर जिनिस आछे। घड़िते तखन बाजछिलो 10टा 10 मतो। तो आमी प्रथमे चले एसेछिलाम शोरूमे बैगगुलो राखबो और सेदिन आमी डिউটি करेছিলাম যার জন্য প্রথমে শোরুমে এসে ব্যাগ ট্যাগ রেখে আমি আর রিমা দিয়ে এই দেখো টোটোতে বসে পড়েছি। এখন চলে যাব মন্দিরে। আর এই দেখো সাথে আমাদের সাঙ্গপাঙ্গগুলোও আছে। প্রচণ্ড গরম পড়ছিল, তো গরমে কচিকাচাদের একটু কষ্টই হয়ে যাবে। এই দেখো দেখো কি পরিমাণ ঘেমেছি। আর মন্দিরের ভেতরটা এই দেখো মায়ের সামনে একদম। তো আমরা একটু সকাল সকাল গেছিলাম যার জন্য কিন্তু আমরা মন্দিরে ঢুকতে পেরেছিলাম। মায়ের পুজো এখনো শুরু হয়নি। তো যখন মায়ের পুজো শুরু হবে আর অঞ্জলি দেওয়ার সময় হবে তখন কিন্তু প্রচুর ভিড় হয় এখানে। তো এখন আমরা ফুল আর ফলমূল দিয়ে চলে যাব আবার শোরুমে। তারপর যখন অঞ্জলি দেওয়ার সময় হবে তখন আবার চলে আসবো। তো যাওয়ার সময় এখানে ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে দিলাম। এখানে এখন অনেকটাই ফাঁকা দেখছো। পুজো যখন শুরু হবে এখানে কিন্তু দাঁড়ানোর জায়গাটাও থাকবে না। আর তোমরা আমাকে এখন অনেকেই জিজ্ঞাসা করো যে আমি বড় ব্লগার কেন দিই না। তো জানো একটা কাজের মধ্যে আছি যার জন্য বড় ব্লগার দেওয়া হয় না। এখন বাড়িতেই থাকা হয় খুব কম সময়ের জন্য, যার জন্য ব্লগ আর বানাতে পারি না। যেহেতু এখানে প্রচুর মানুষের ভিড় হয় তো সকালবেলা থেকেই কিন্তু মায়ের ভোগের জন্য ফল বানাতে হয়। তো এখানে তখন অতটা লোকজন এসেছিল না। তো আমরা গেছিলাম, আমাদেরকে বললো যে একটু ফল বানিয়ে দিতে। তো ওই জন্য দেখো আমরা এখানে ফল কাটছিলাম। কিন্তু সকালবেলা টাইমটা খুব বেশি সময় আমরা থাকতে পারিনি, ওই 1 ঘন্টা মতো থেকে তারপর চলে এসেছিলাম। এখন আবার দেখো শোরুম থেকে মন্দিরের সামনে যাচ্ছি, মানে দুবার করে এসেছিলাম আমরা। তো এখন দেখো পুরো একদম জমজমাট ভিড় হয়ে গেছে। এখন অঞ্জলি শুরু হয়ে গেছে। তো এই দেখো কি পরিমাণ ভিড় দেখেছো মন্দিরের মধ্যে। আর দুপুরবেলা ছিল সেই প্রচণ্ড গরম, কি কষ্ট যে হয়েছে বন্ধুরা কি আর বলবো। ভীষণ গরম ছিল আর এত লোকজনের চাপ, আর সাথে রুদ্রিককে নিয়ে। আর পুজো শেষে যখন সবাইকে প্রসাদ খাওয়ানো হচ্ছিল, এই দেখো প্রসাদ খাওয়ার জন্য সবাই বসেছে এখানে। তো এই জায়গাটাও প্রচণ্ড ভিড় ছিল। আমরা প্রথমে জায়গা পেয়েছিলাম না, তো প্রসাদ খাওয়ার জন্য আমরা অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম। তো তারপর শেষমেশ চেষ্টা করে একটুখানি জায়গা পেয়েছিলাম। তো প্রসাদ খেয়ে আবার চলে এসেছিলাম শোরুমে। সেসব ভিডিও আর কিছুই করা হয়নি, ভিডিওটা এই পর্যন্তই ছিল বন্ধুরা। আর হ্যাঁ, আরও কয়েকটা ফটো তোমাদের সাথে শেয়ার করছি। প্রচণ্ড গরমে মায়ের পুজোটা ঠিকঠাক দিতে পেরেছি, এটাই অনেক। সকলের মঙ্গল করো মা, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। তোমরা যারা নতুন দেখছো আমার এই ব্লগটা তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। চলো আজকের মতো আসছি বন্ধুরা, টাটা।